আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ভীষণ মজার একটি খাজা পিঠা তৈরি করে দেখাবো। এই খাজা পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর একটা খাজা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর বানানোটাও কিন্তু খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খাজা পিঠা বানানোর জন্য 1 কাপ নিয়ে নিলাম ময়দা, হাফ চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারবেন। এখন তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। যখন মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে মুঠ করলেই দেখবেন এরকম জমাট হয়ে যাবে। তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নিব। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হবে না। ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিলাম চিনি, হাফ কাপ পরিমাণ পানি, 1 টুকরো এলাচ। চিনিটা ভালো মতো পানির সাথে মিশিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু পানি দিতে হবে। পানিটা যখন এরকম ফুটে উঠবে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু শিরাটা বেশি ঘন হয়ে যাবে না। লেবুর রসটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে চুলাটা বন্ধ করে একটা পাশে শিরাটা রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা কিন্তু এখন পুরোপুরি সফট হয়ে গেছে। আর একটু ভালো মতো মেখে আমি লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 3টা লিচি করে নিয়েছি। এখন একটা লিচি দিয়ে রুটি বেলে নিব। রুটি বেলার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল যতটুকু নেবেন কর্নফ্লাওয়ার কিন্তু ততটুকুই দিতে হবে। কর্নফ্লাওয়ার আর তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের কারণেই কিন্তু খাজা পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। এবার এই কর্নফ্লাওয়ার একটা পাশে রেখে দিলাম। এবার একটা রুটি বেলে নিচ্ছি। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিব। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এই খাজা পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে খেতে ভালো লাগে। এভাবে করে আমি 3টা রুটি বেলে নিয়েছি। আর প্রতিটা রুটির মাঝে আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। রুটির সব সাইডে ভালো মতো মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। এরপরে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে 3টা রুটিই কিন্তু দিয়ে দিতে হবে। রুটিটা এভাবে একটু টেনে সমান করে দিলাম। এরপরে আবারও 1 চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম উপরে। পরবর্তী রুটিটাও দিয়ে দিলাম। প্রতিটা লেয়ারের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এরপরে একটা অংশ নিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। শেষের অংশতে আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিব। এতে করে ভাঁজ দেওয়ার পরে কিন্তু খুলে যাবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন পানি লাগিয়ে ভাঁজটা করে নেওয়ার জন্য। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে এই খাজা পিঠাটা বানিয়ে নিতে পারেন। সবগুলো বানানোর পরে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। আর দেখুন প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4 পিস ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নইলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখুন প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু খাজা পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিব। শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে যে এলাচটা ছিল সেই এলাচটা তুলে ফেলে দিলাম। এরপরে হালকা গরম থাকা অবস্থাতে খাজা পিঠাগুলো আমি শিরার সাথে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু সবগুলো খাজা পিঠা শিরার মধ্যে দিয়ে শিরাটা লাগিয়ে নিব। সবগুলো খাজা পিঠা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। মুচমুচে রসালো এই খাজা পিঠাটা বানানো অনেক সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।